আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সে আমাদের স্বপ্নের বাড়ি। একটু ক্যামেরাটা দিয়ে দেখান। আমাদের স্বপ্নের বাসস্থান, আমাদের স্বপ্নের সেই ইট বালু, যা যেই বালু আজকে আমরা 1,42,000 টাকার মনে হয় না ভাই, 1,42,000 টাকার বালু আনছিলাম আর 4,24,000 টাকার ইট আনছিলাম। তো ইট গুলার লয়ে তো আর সমস্যা না, কিন্তু আমার জীবনে ভাই এত বড় বন্যা দেখি নাই। আমাদের হালুয়াঘাট এত বড় বন্যা আমি জীবনে দেখি নাই। অনেক খুব কষ্ট হচ্ছে। কেন লেগে জানেন? 6 কোর জমি লাগাইছিলাম, মানুষদের লাগাইছিলাম, প্রতি একরে ধরেন 21,000 22,000 টাকা করে। এনেও প্রায় 1-1.5 লাখ টাকার মতো করে খরচ গেছে। খুব আশা ছিল যে ঘরে ধান উঠবো, এই অগ্রাণ মাসও ধান কাটবাম, সেগুলো আর বাস্তবায়ন হইলো না। কোন পাপ করছিলাম জানি না। এটা হচ্ছে গজব গজব। কে লাগে এই কথা কই আমি জানো? হয়তো আমরা আল্লাহর কামটা মনের মতন করবার পাইতেছি না। আমরা ইমান আমরা একবার যা এইদিকে একবার যা এইদিকে, ঠিক আছে? মিছা কথা কাবুল ভাই, এবং কি ঘুরায় দেখান বালুগুলা, দর্শক দেখুক অবস্থা। হেইটি দাও পুরাটাই ঘুরান, রাস্তাটা দেখান, রাস্তা কোন অবস্থায় আছে। কোন রাস্তার ভিডিও বানাইছিলাম দেখাও তারারে। তো যাই হোক, ইসমাইল ভাই কিছু কথা বলবে আপনাদের সামনে। দর্শক আপনারা শুনেন যে আর এটা হচ্ছে আমাদের অবস্থা। মানে কোনো ভাসমান, কোনো ভিটা নাই, কোনো মাটি নাই। এই বালুগুলা, এগুলো কি বন্যার মধ্যে ধরে রাখা যায় বলেন? এই যে 15 গাড়ি বালু, 15 গাড়ি বালু কি এটা বেড়ায় দাঁড়ান যাবো? দর্শক ভাই ও বন্ধুরা, আমি একটা কথাই জানি, একটা কথাই কই, এই যে দেখতেছ ইটের কোনো ক্ষয়ক্ষতি হইতো না, কিন্তু বালু এন তো আনা হয়েছে মনে করুন 15 গাড়ি এনে আনা হয়েছে। আর রাস্তার মধ্যে আরো 3 গাড়ি বালু আটকে রয়েছে। রাস্তা ভালো না, একবারে গেছে মেঘে গেছে গা। কালাও দেখে এলাম বালু কতরি নাই, হেডি গেছে গা, আমি খোঁজ লইছিলাম। আমার জানা মতনে রাস্তার মধ্যে 3 গাড়ি আছে আর এনে আছে 15 গাড়ি বালু। কিন্তু ভাই ইট যাইতো না, কিন্তু এই বালু ওই দেখুন ঢেউ দিলেই কতটা করে নামে। আর একটা ঢেউ আইয়ে কক্সবাজারে যে ঢেউটি দেয় না ভাই, ঠিক বিকালের টাইমে সন্ধ্যার একটু আগে দেয়, এরকম প্রকারের ঢেউ কয়েকটা দেয়। আর ঢেউ দিতে দিতে এই বালু হে বন্ধ বন্ধুরে নিচে গা। তো যাই হোক, এটা হয়তো আল্লাহর কাম, সবই বালা। আল্লাহ যাই বন্যা দিছে হয়তো কোনো না কোনো ভালোর জন্যই দিছে, ঠিক না? তে আমরার আশা আছি, আমরা 2 ভাই এবং আমাদের কাবিলা ভাই, আমরা সর্বপ্রথম তো ভিডিও বানাইছিলাম, জানুনি তো করতে তুলছুন আপনারা আমরারে। এটা আপনারা আমার থেকে ভালো জানুন আপনারা, ঠিক আছে? তো এত কিছুর পরে আপনারাও বিনোদন পাইছুন, বিনিময়ে আমরাও কয়েকটা পাইছি। এই টিহা চাইছিলাম একটা বাড়ি করতাম। এই জায়গার মধ্যে যদি বাড়িটা করি, চারদিকটা দেওয়া হচ্ছেন কাবিল ভাই, কিরম দেখা যা হুদা ফানি আর ফানি। মাটির কোনো চিহ্ন নাই প্রিয় দর্শক, মাটির কোনো চিহ্ন নাই, খালি চতুর্দিকে পানি আর পানি। উল্লেখযোগ্য একটা কথা হইলো যে এই যে হালুয়াঘাট তলায় গেল, নালিতাবাড়ি দিয়ে স্মরণকালের শ্রেষ্ঠ ভয়াবহ বন্যা, যেটা 88 সালের পরে আর কখনো দেখা যায় নাই। হালুয়াঘাটে 88 সনের পরে আর কোনো বন্যা এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। আমাদের শুধু ধানের জমি কেন, আমাদের বালু গেছে, ধানের জমি গেছে, ঘর গেছে। আজকে 2 দিন ধরে শুকনা খাবার খাই আছি, রান্নাঘর পানির তলে। সেকেন্ড কথা হইতেছে মাছ গেছে 6 লাখ টাকার উপরে মাছ ছাড়ছিলাম 3 বছরে। খালি প্রতি বছর ছাড়তাম যে বড় হইলে একবারে মাছ এগুলো থাকবে। অনেক বড় একটা ফিশারি ছিল, আমি ফিশারির ফুটেজটাও দিয়ে দিছি, আপনারা দেখেন কত বড় একটা ফিশারি আমরা ছিল। তো সবকিছুই শেষ, যাই হোক সব শেষ। দর্শক ভাইয়েরা, আবার আমি একটা কথা কই, পারলে আপনারা কইবেন ইসমাইল তোরাই খালি বিপদে পড়ছস আর আমরা শুয়ের মধ্যে আছি। না, নালিতাবাড়ি, হালুয়াঘাট, দুবাউরা, এই 3টা জিনাইগাতি, এই 4টা থানার মধ্যে বর্তমানে এরকম কোন সাংবাদিক হেন গেছে না যে এই মানুষটি না খায়া আছে, এই মানুষটি এরকম কষ্ট করতেছে, আপনারা দেশ বিদেশে কিছু হেল্প বর সাহায্য করুন। কেউ এই পর্যন্ত গেছে না। অন্তপক্ষে সিলেট দেবেলা বন্যা হয়েছে, আমি দেখছি পড়াই যারা ভিডিও বানা, কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, ও বেশিরভাগ মানুষ সেদিকে গেছে,
বিভিন্ন প্রকারের সাহায্য এটা এটা দিতে, ত্রাণ দিতে। পারলে কইবেন যে ইসমাইল তুই তো কামাই কম করছিস না, তুই দেখ না গিয়া। আমি ভাই একটা বাজেট রাখছি, কিন্তু বাজারও যাইবার পাইতাছি না। বাজারে বলে কমর সমান পানি। এটা আমার মুহের কথা না, আমি নিজের চোখে দেখছি, আরো কয়েকজনে আলাপ সালাপ করতেছে। তো বাজারে যদি দোকানদারের গরু কমর সমান পানি থাকে, সেই বেড়া কি চিরামুড়ি ব্যবসা অন করব, কেমনে করব? বা এটার দোকানের মধ্যে পানি উঠে গেছে। যাই হোক, আমরা যারা মুসলমান আছি, যে যে ধর্মে পালন করতেছি, আমরা মন দেওয়া হয়তো নমাজ পড়ি, যারা অন্য ধর্মে আসুন কাম কাজ করুন, যাতে আল্লাহ এইসব গজব ভাই না ভিডিওটা দিক। বড় হয়ে যেতেছে, আমি দুটা কথা কয়ে শেষ করে দেবার চাই। এখন আমরা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাথরুম তলায় গেছে, এটার তো কোনো সমাধান নাই। তো এটা হচ্ছে মূল সমস্যা। দ্বিতীয় সমস্যা হইতেছে পানির সমস্যা, টিউবওয়েলগুলা তলায় গেছে, আর মোটরগুলা কারেন্টের জন্য চলে না, কারেন্ট নাই। আর তৃতীয় সমস্যা হইতেছে রান্নাঘর পানির নিচে। গ্রামে বেশিরভাগ মানুষ গ্যাসে রান্না করে না, লাকড়ি রান্না করে। টানা বৃষ্টির কারণে লাকড়িও নাই এবং রান্নাঘরের চুলাও নাই। তো সব বিপদ আপদ মানুষ এখন সহ্য করে আছে। দর্শক যারা দেশ বিদেশে থাকেন, এই ভিডিওটা শেয়ার করবেন, সবার চোখে পড়ুক। অন্তত পক্ষে কোনো মানবতার ফেরিওয়ালা যেন আমাদের এলাকার দিকে দৃষ্টিপাত করে। এটা হচ্ছে হালুয়াঘাট থানা সদর ইউনিয়ন, আমাদের পশ্চিম কালিয়ানীকান্দা এবং পশ্চিম কালিয়ানীকান্দার নতুন পাড়া টাঙ্গাইলে পাড়ার অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।